হে আল্লাহ, তাই জমি যথার্থভাবে তোমার বিচারের যোগ্য হয়েছে এবং শাস্তির উপযুক্ততা অর্জন করেছি। কিন্তু এখন আমি কর্তব্যহীনতা ও আমার আত্মার বিরুদ্ধে সীমালঙ্ঘনের অপরাধে অপরাধী হওয়ার পর ক্ষমা প্রার্থী অন্তরে অনুতপ্ত হয়ে ভগ্ন হৃদয়ে তোমার কাছে অবনত মস্তকে আমার অপরাধ স্বীকার করে তোমার কাছে ভিক্ষে করছি ক্ষমা, কেননা আমার কৃতকর্মের প্রতিফল হতে মুক্তির কোনো উপায় আমি দেখছি না, এবং তোমার কাছে ক্ষমা প্রার্থনা ব্যতি রেখে এবং তোমার দয়ার বিশাল রাজ্যে প্রবেশের প্রার্থনা ছাড়া আমার কোনো পথ নেই। হে আল্লাহ, আমার তওবা কবুল করো এবং আমার তীব্র যাতনার উপর দয়ার্ত হও এবং আমাকে আমার ভারী মন্দ কর্মে শৃঙ্খল থেকে মুক্ত করো। হে আল্লাহ, হে পালন কর্তা, আমার দুর্বল শরীরের উপর দয়ার্ত হও এবং আমার কোমল ত্বক ভঙ্গুর হাড়গুলোর উপর করুণা করো। হে প্রভু, যে তুমি আমাকে সৃষ্টি করেছ, আমাকে ব্যক্তিত্ব দিয়েছ এবং আমার সুষ্ঠু প্রতিপালন নিশ্চিত করেছ এবং আমাকে রিজিক দিয়েছ, দয়া করে আমার উপর তোমার সেই পরিমাণ রহমত ও বরকত বর্ষণ পুনরারম্ভ করো যে পরিমাণ ছিল আমার জীবনের সূচনা লগ্নে। হে আমার ইলাহ, আমার মালিক ও আমার প্রভু, আমার লালন কর্তা, তুমি কি তোমার প্রজ্বলিত অগ্নিতে আমাকে দগ্ধ হয়ে শাস্তি পেতে দেখবে, যদিও আমি তোমার একত্রে বিশ্বাস স্থাপন করেছি, যদিও আমার অন্তর পরিপূর্ণ তোমার পবিত্র জ্ঞানে, আমার জিহ্বা বারংবার উচ্চারণ করেছে তোমার প্রশংসা ধ্বনি এবং তোমার ভালোবাসায় আমার অন্তর হয়েছে প্রেমার্ত, এবং যখন আমি
তোমার কর্তৃত্বের কাছে একান্ত হৃদয়ে ভুল স্বীকার করেছি এবং আকুল প্রার্থনা জানিয়েছি। না যাকে তুমি নিজেই লালন পালন করেছ, তাকে ধ্বংস করা, কিংবা যাকে তুমি নিজেই রক্ষণাবেক্ষণ করেছ, তাকে তোমা থেকে দূরে তাড়িয়ে দেয়া, কিংবা যাকে তুমি নিজেই আশ্রয় দিয়েছ, তাকে নিরাশ্রয় করে দেয়া, কিংবা যাকে তুমি আদর যত্ন করেছ এবং যার প্রতি তুমি দয়ার্ত থেকেছ, তাকে যন্ত্রণার মাঝে ত্যাগ করে ফেলে রাখার মতো তুমি নও। তুমি অনেক অনেক উঁচু স্তরে দয়ার অধিকারী, করুণাময় দাতা, হে আমার মালিক, আমার ইলাহ ও প্রভু। আমার জানতে ইচ্ছে করে, তুমি কি ওই সমস্ত মুখকে অগ্নিতে প্রজ্বলিত করবে, যেসব মুখ তোমার মহত্বের সম্মুখে সেজদাবনত হয়েছে, কিংবা ওই সব জিহ্বাকে যেগুলো একনিষ্ঠভাবে তোমার একত্ব ঘোষণা করেছে ও সব সময় তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে, অথবা ওই সব হৃদয়কে দগ্ধ বিদগ্ধ করবে, যেগুলো দৃঢ়তার সঙ্গে তোমার খোদাইত্বকে মেনে নিয়েছে, কিংবা ওই সমস্ত মগজকে আগুনে ফেলবে, যেগুলো তোমার প্রতি পূর্ণ আনুগত্য হওয়া পর্যন্ত জ্ঞান আহরণ করেছে, কিংবা ওই সমস্ত হস্তপদকে প্রজ্বলিত করবে, যেগুলো তোমার ইবাদতের স্থানগুলো শতপ্রণোদিত হয়ে তোমার প্রশংসা করার এবং তোমার ক্ষমা ভিক্ষে কঠোর প্রয়াস চালিয়েছে। এ তোমা থেকে কিছুতেই আশা করা যায় না, কেননা তোমার দয়ার্ত স্বভাবের সাথে এহেন আচরণ বেমানান। হে করুণাময়, হে প্রভু, তুমি জানো যে দুনিয়ার সামান্য কষ্ট পৃথিবীর অধিবাসীদের উপর নিপতিত ক্ষুদ্র আযাব সহ্য করাও আমার জন্য কত কষ্টকর। যদিও সে আযাব স্বল্পস্থায়ী, সামান্য দ্রুত শেষ হয়ে যায়, তবে আমি কেমন করে পরকালে কষ্ট আর সেখানকার শাস্তি সইব, যে শাস্তির মেয়াদ দীর্ঘ, যার স্থায়িত্ব বিরাট, যার কোনো বিরাম নেই, যা তোমার ক্রোধ কঠোর ন্যায় বিচারের পরিণতি, যা আসমান ও জমিন সহ্য করতে অক্ষম। হে প্রভু, তবে আমার কি হবে?
যে আমি তোমার দুর্বল ক্ষুদ্র হীন নগণ্য নিয়মান দাস অনুদাস। হে আমার উপাস্য, আমার মালিক, আমার প্রভু, আমার লালন কর্তা, কোন বিষয়ে আমি তোমার কাছে অভিযোগ জানাবো, আর কোনটি নিয়ে আমি অশ্রু ঝরাবো আর বিলাপ করব? শাস্তির যাতনা ও তার তীব্রতার জন্য, নাকি শাস্তির মেয়াদের দীর্ঘতার জন্য? অতএব যদি তুমি আমাকে তোমার শত্রুদের সাথে শাস্তি দিতে নিয়ে যাও এবং তোমার আযাব ভোগকারী লোকদের সাথেও আমাকে জড়ো করো, আর তোমার অলিয়া উলিয়াদের কাছ হতে আমায় পৃথক করে নাও, তাহলে হয়তো হে প্রভু, হে মালিক, হে ইলাহে প্রতিপালক, আমি তোমার সমস্ত শাস্তি ধৈর্যের সাথে সয়ে নেব। কিন্তু তোমা থেকে বিচ্ছিন্নতা আমি সহ্য করব কিভাবে? কিংবা ধরা যাক আমি তোমার আগুনের প্রজ্বলন সইতে পারলাম, কিন্তু কেমন করে আমি তোমার ক্ষমা ও দয়ার বঞ্চনা সয়ে নেব? কেমন করে আমি আগুনের মাঝে বসবাস করব, যখন তোমার ক্ষমার উপর ভরসা করে আমি আমার আশার ভেলা ভাসিয়েছি?